মেট্রো রেল। এটা তৈরির পরিকল্পনা হয় 2005 সাল থেকে এবং এটার কাজ শুরু হয় 2016 সালের 26 জুন থেকে এবং এটা উদ্বোধন হয় 28 ডিসেম্বর 2022 সালে। এটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যায় এবং 10 মিনিট পর পর এটা যানবাহন শুরু করে। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট স্টেশন আছে 17টি। ফার্স্ট অফ অল আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে। এখন আমরা সিলেটের বাস স্ট্যান্ড আছি। এখন আছে সিলেটের বাস টার্মিনাল বাস এখন এখন হচ্ছে রাত 11টা বেজে 7 মিনিট। এখন আমাদের যাত্রা শুরু হয় আর আমাদের বাসটা ছেড়ে দেয়। এদিকে আমার ফ্রেন্ড যাত্রার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিওতে বন্দি করে। তারপর আমাদের গাড়ি চলে নিজস্ব গতি মতো এন্ড চলতি পথে আমার অনেক বেশি ঘুম আসে, তাই আমি ঘুমিয়ে পড়ি। তারপর আবার বাস নিজস্ব গতি মতো চলতে থাকে। হঠাৎ হেল্পার মামার ডাকে আমাদের ঘুম ভাঙে এন্ড আমাদের কিছু সময় বিরতি দেওয়া হয় কিছু খাওয়া দাওয়ার জন্য। তারপর আমরা গাড়ি থেকে নেমে যাই আর নামার পর একটা হোস্টেল আছে, এখানে হোস্টেলে চলে যাই। তারপর একটু ফ্রেশ হলাম আর এখানের পরিবেশটা দেখলাম, মোটামুটি চলে আর কি বলা যায়। তারপর এখানে বিভিন্ন রকম খাবার দাবার পেয়ে যাবেন আপনারা। এখানে আমরা খিচুড়ি অর্ডার করলাম। যাই হোক, খাবার দাবার মোটামুটি ভালো, খারাপও বলবো না ভালো বলবো না, এতটুকুই। তারপর আমাদের সময় শেষ হয়ে যায় আর বাসের দিকে আবার চলে যাই। এখন আমরা বাসেতে উঠে গেলাম এবং আমাদের ব্যাগগুলা খুব সাবধানে রাখলাম। তারপর বাস আবার স্ট্রেট হয়ে যায় এবং তার নিজস্ব গতি মতো চলতে থাকে। চলতি পথে কিছুই ভালো লাগছিল না, তাই ফ্রেন্ডের সাথে লুডো খেলি। হঠাৎ করে চেয়ে দেখি আমাদের বাসটা ফেসে গেছে মধ্য রাস্তায়। আগে আগে যাবে বলে বেচারা ফেসে গেছে। তারপর যাই হোক, আমাদের হেল্পার মামা বলল যে সবাই নেমে যেতে। আমরা যাত্রী সবাই নেমে যাই আর বাস একা একা উঠতে থাকে। অবশেষে আমাদের বাসটা উঠতে সক্ষম হয় এবং আমি শান্তির একটা প্রশ্বাস ফেলি। তারপর হঠাৎ চেয়ে দেখি একটা সিএনজি আমাদের মতো ফেসে গেছে, উঠতেই পারছিল না। কি আর করার, বেচারা আগে যাওয়ার জন্য গেছিল তাই ফেসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এখন সকাল 6টা বেজে 15 মিনিট। আমি ঘুম থেকে উঠে পড়ি আর চারিদিকে চেয়ে দেখি শুধু আমি একাই ঘুম থেকে উঠেছি আর সবাই কি ঘুম দিচ্ছে। ঘুম ভেঙে যাওয়া অনেক উপকার হয় বিকজ এই সুন্দর ভিউটা দেখতে পারলাম। এদিকে আমি সাউন্ড একেবারে কম দিয়ে কথা বলছিলাম বিকজ আমার কারণে আমি চাই নাই কোনো মানুষের ঘুম ভাঙুক। আর আমি এটাই বলতে চাইছিলাম যে সবাই ঘুমাচ্ছে, আমার ফ্রেন্ডও ঘুমাচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভৈরব আর এখান থেকে আমাদের যেতে হবে উত্তরা মেট্রো রেল স্টেশন। খুব সকালবেলা শহরে একেবারে জ্যাম কম, তার কারণে আমাদের কোনো সময় লস হয়নি। আমরা দেখতে দেখতে চলে আসলাম উত্তরা এবং আমরা বাস থেকে নেমে গেলাম। এখন আমরা নামছি উত্তরা এন্ড আমরা আরো সামনের দিকে যাবো। এন্ড আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সা করে পুরো শহরের ভিউ মানে কি বলবো অসাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে মেট্রো রেল স্টেশন এন্ড আমরা গল্প করতে করতে চলে যাই স্টেশনের দিকে। এন্ড আমাদের হঠাৎ চোখ পড়ে স্টেশনের দিকে এন্ড মামাকে বললাম এখানে আমাদেরকে নামিয়ে দিন। তারপর আমরা এখান থেকে নেমে গেলাম আর আমরা প্রথমে ভিতরে চলে যাব। ভিতরে যেতে হলে এরকম সিঁড়ি দিয়ে আপনারা যেতে পারবেন আর যদি এরকম সিঁড়ি দিয়ে আপনাদের প্রবলেম হয় তাহলে হেঁটে যাওয়ার সিঁড়িও ব্যবস্থা রয়েছে। তারপর আমাদের চোখে পড়ে এই ম্যাপটা, এই ম্যাপে লেখা আছে কোথায় থেকে কোথায় গিয়ে থামবে ট্রেন। অ্যান্ড টিকিট কাউন্টারটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে, মনে হয়নি একবারের জন্য এটা বাংলাদেশ। তারপর আমরা টিকিট কেটে নিলাম অ্যান্ড আমাদের টিকিটটা এখানে মেশিনে চাপ দিলেই আমরা ভিতরে যেতে পারবো। আর যদি আপনাদের টিকিট না থাকে তাহলে আপনারা কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না। আমরা টিকিট চাপ দিয়ে আমরা প্রবেশ করে নিলাম অ্যান্ড উপরের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকি। উপরের দিকে উঠতে উঠতে আমাদের স্টেশনটা যেখানে ট্রেন থামবে সেখানে এসে পৌঁছালাম। কি দুর্ভাগ্য আমাদের, আমরা যখনই এসে পৌঁছালাম তখনই ট্রেনটা চলে গেল। একটুর জন্য মিস্টেক হয়ে গেল, 10 মিনিট লেট হবে। তারপর আমাদের চোখে পড়ে জাফলং, এখানে লেখা আছে মিনি জাফলং। তার থেকেও আমার একটা জিনিস বেশি ভালো লাগছে কারণ এখানে টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। খেয়াল করলেই দেখতে পারি আমাদের জন্য ট্রেন আরেকটা চলে আসে। সবশেষে আমরা আবার ট্রেনে উঠে যাই আর ট্রেনে অনেক বেশি মানুষ উঠছিল তাই তাড়াহুড়ি করে সবার আগে উঠে যাই। ট্রেনটা একেবারে সুন্দর করে সাজানো হয়েছে, এমন ভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে যে এটা আমাদের দেশে না, এটা অন্য কোনো দেশের ট্রেনে যাতায়াত করতেছি। বিশ্বাস করেন ভাই, এমন একটা ফিল পাইছি। তারপর আপনারা এক বগি থেকে অন্য বগি যাওয়ার সিস্টেম রয়েছে, এখানে একটু ধাক্কা দিলেই দরজাটা খুলে যায়, আপনারা অন্য বগিতেও যেতে পারবেন।
তারপর আমরা বসে পড়লাম এন্ড ট্রেনটা তার নিজস্ব গতিতে চলতে থাকে এন্ড আমরা ট্রেনে বসে বসে পুরো শহরের ভিউটা নিতে পারলাম। অনেক সুন্দর লাগতেছে বিকজ এটা অনেক উপর দিয়ে রাস্তা করা হয়েছে, তার কারণে চারিদিকটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা ট্রেনের ভিতর বসে বসে আমরা পুরো শহরের ভিউটা দেখলাম এবং বড় বড় বিল্ডিং গুলো দেখলাম এবং দর্শনীয় স্থানগুলো আমরা নিজের চোখে দেখলাম। মূলত আমাদের সিলেট থেকে ঢাকা আসার উদ্দেশ্য হচ্ছে এই ট্রেনটার ফিল নেওয়া। অনেক আগেই ট্রেনটা তৈরি করা হয়েছে বিকজ আমরা মানে ফিল নিতে পারি নাই, ফাইনালি ফিল নিয়ে নিলাম। আমরা প্রতিটি জায়গায় ঘোরার চেষ্টা করেছি, সবকিছু দেখানোর চেষ্টা করেছি। তো সবাইকে উদ্দেশ্য করে বলি, আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দিবেন।